একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মানে ভাবিয়ে পেশটা ধরছে, কয় এবারটা তো এয়ারপোর্টে আটক হয়েছিল, তো এয়ারপোর্টে আটক হইলে কালকে আবার কেমনে মানে ওই জায়গা থেকে আটক হইল, ঘটনাটা কি? তবে অনেকে বলছেন যে এই মুহূর্তে, আমিও সকালে বলছি, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই সকল এমপি মন্ত্রীগুলা, বিশেষ করে যারা দুর্নীতি বেশি করছে, পাবলিক রোশানলে আছে, পাবলিককে বিগড়ে রাখছে, এরা কিন্তু আশ্রিত আছে। তো এক একজনরে এক এক জায়গায় টেকনিক্যালি উপস্থাপন করা হয়। সিস্টেমটা হচ্ছে কি, যে যখন যার ডাক পড়ে তাকে আসলে পাবলিকের সামনে আনা হয়। যেমন আপনি দেখেন, গতকালকেই আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদ, তার যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল ইন্টারনেট বন্ধ নিয়ে, পলক ব্রো সে কিন্তু ফাইসা গেছে। এর মাঝখানে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে এয়ারপোর্টের ভিভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করছিল আমাদের সেনাবাহিনী। আমরা এতটুকু তথ্য পাইছিলাম, বাট ফুটেজটা পাই নাই, গণমাধ্যমে আসছিল। এর মাঝখানে আসছে কি, কালকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায়, তাহলে আত্মগোপনে কেমনে গেল? এয়ারপোর্ট থেকে বাইরে আবার পলক ব্রো তার বাসায় গেল, নাকি আত্মীয় স্বজনের বাসায় গেল? গত পরশুদিন থেকে শুরু হয়েছে কালামাগুর ওরফে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ধরার জন্য ঢাকার বিভিন্ন বাসায় আপনারা দেখছেন যে একটা অভিযান চলছে। এর মাঝখানে খেলা হবে খিত আমাদের শামীম ওসমান, তিনাকেও ধরার জন্য সিলেটে অভিযান চলছে। এর পাশাপাশি এই অভিযানের মধ্যে বাটে পড়ে গেছে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ব্রো এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। কাউকেই মনে হয় আর ছাড় দেওয়া হবে না। তো আমরা দেখি আসলে কিভাবে কি হইল ঘটনাটা। ডিএমপি বলছে, মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় পলক এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে তারা গ্রেপ্তার করা হয়েছে। আর ইতিমধ্যে তাদের নামে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে, আর এই কারণে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 2 জন নিহতের ঘটনায় নিউ মার্কেটে থানায় হওয়া মামলায় সাবেক সালমান এফ রহমান সহ আনিসুল হক, তাদের বিরুদ্ধে মামলা হইল, দেখলাম তারা হাজির হইল, এরপরে তারা গ্রেপ্তার হইল। তার মানে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছিলেন, কথাটা অনেকে খেয়াল করেন নাই। তিনি বলছিলেন যে মানে নিরাপত্তাজনিত কারণে অনেক ভিভিআইপি, মন্ত্রী, এমপি অনেকেই কিন্তু তাদের কাছে আশ্রিত আছে। তবে হ্যাঁ, কারোর বিরুদ্ধে যদি আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইস্যু হয়, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এখন তাদের কাছে কারা আছে এটা যেহেতু স্পষ্ট না, তো একের পর এক যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ইনভেস্টিগেশন শুরু হচ্ছে, তারাই কিন্তু বের হয়ে আসছে। আর বিশেষ করে গণমাধ্যমগুলোতে যাদের বিশাল দুর্নীতির ফিরিস্তি, পলক ব্রোরে আসলে একদিক থেকে পছন্দ করতাম, কিন্তু যখন আমি দেখলাম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তার এবং তার স্ত্রীর মাধ্যমে, ভাই দুর্নীতিবাজের সাথে সম্পর্ক নাই, সে যেই হোক। তো সেই ক্ষেত্রে কি হবে আপনি দেখেন, ভাবেন যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। তো মুসলিম ভাইয়ের বউয়ের পক্ষ থেকে একটা সাজেশন আছে, ভাবি কয়, শোনো, কয়েকটা ডাক্তার ভাড়া করো প্লাস্টিক সার্জারি করার লেগা। যেই নমুনা দাড়ি কামাইয়া চুল রং করেও কিন্তু বাঁচা যাচ্ছে না। এখন একটাই সিস্টেম, প্লাস্টিক সার্জারি করে চেহারাটা চেঞ্জ করে এয়ারপোর্ট দিয়ে তো যাইতে পারতো না, ভারতীয় সীমান্ত দিয়ে পালাই টালাই ভারত যে আবার প্লাস্টিক সার্জারি কইরা আগের চেহারায় ফিরত আসা। এই ছাড়া এই মুহূর্তে আমি আবারও বলি, আওয়ামী লীগের রাজনীতি করছেন, যুবলীগের রাজনীতি করছেন, ছাত্রলীগের রাজনীতি করছেন, অপরাধ না। অনেক নেতারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু অপরাধী কারা, কাদেরকে খোঁজা হচ্ছে? যারা চেয়ারে বসে দুর্নীতি করছেন, লুটপাট করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন, মার্ডার করছেন, হাফ মার্ডার করছেন, একজন নিরীহ মানুষকে ফাঁসাই দিচ্ছেন, প্রতিপক্ষরে অপ্রয়োজনীয়ভাবে গুম করছেন, গায়েব করছেন, আয়নাঘরে পাঠাইছেন। এই সকল খেলায় যারাই জড়িত, প্রত্যেকের জন্য কিন্তু অশনি সংকেত। সময় থাকতে বাবা পালাই যা, তবে পালানোরও লাইন নাই। খবর পাইছেন তো, ভারত বাংলাদেশ সীমান্তের যে 4000 কিলোমিটার এরিয়া, সেখানে সেফটি ফেন্স মানে নিরাপত্তা ইস্যুতে পুরোটা জায়গাতে কাঁটাতারের বেড়া তৈরি করার ঘোষণা দিয়েছে ভারত। যদি ভাগতে চান আগেই চলে যান। তবে যারা পরিচ্ছন্ন রাজনীতি করছেন তাদের জন্য কোনো টেনশনের কিছু নাই। সরকারের পক্ষ থেকে বলাই হয়েছে যারা অপরাধী শুধুমাত্র তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো গেল 15 বছর যাবৎ যারা বিভিন্ন সেক্টরে অন্যায় দুর্নীতি, প্রশাসন যে যেখানে আছেন
প্রত্যেককে ধরা হবে। দেখতেছেন না কি খেলাটা শুরু হয়েছে। তো দেখি আর কি কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।